তো আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই বাড়ির ব্লগ ভিডিওগুলোকে মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে একটুখানি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে বলবেন যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে আপডেট এরকম ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এই ছাগলটা দুইটা বাইরে রাখার একমাত্র কারণ হলো যে যদি বাইরে রাখি এখানে কিন্তু আশেপাশে সবাই পাট, তারপরে ধুমসা এই গাছগুলো বুনছে। তো যার কারণে যদি না বান্ধা রাখি তাহলে দেখা যাবে যে অন্যান্য ওইলা খেতে যায়, ওইগুলা খাওয়া যায়। যার কারণে বর্তমানে আমরা নিজেরাই বর্তমানে গাছ তুলে ওগুলারে খাওয়াইতেছি। তো কালকে একটা কাহিনী করছে, সেটা হলো এই যে আমাদের ওই এই বুড়ানি ছাগলেরই পাঠি ছাগল এটা হুন্ডার তলে পড়ছিল। তো পরবর্তীতে করলাম যে যাতে দুঃখটা একটু কমে, এটা কিন্তু স্বাস্থ্য কমে গেছে গা। স্বাস্থ্য কমার কারণ ওই একটা কারণই। তো ওষুধ খেলাইছি, ওষুধ খেলে পরে একটু স্বাভাবিক আছে। এই যে টুনি আয় আয় শব্দ শুনছে আর মনে করেন যে এখানকার দৌড় দেওয়া শুরু। হ্যাঁ, টুনির নাকের ভিতরে দেখেন। নিয়ে গেছে গা বুসি বুসি খাইয়া পাইছে। আর আমার টুনিরে, এই টুনিরে আমার পাল্টি থানি দুধ খরচ হয়েছে। আমার মনে হয় যে একটা ছাগল কিনলে অতটুকু খরচ হইতো না, 2-3 হাজারের মতো মনে করেন যে দুধের টাকায় গিয়ে থাকে। এটা ডাক দিলে একটা জিনিস যে ও খুব ভালো শুনে। আর ও সবচেয়ে বেশি খাইতে পছন্দ করে হলো আমাদের ভুট্টার ভুসিগুলা। আর দুধ মনে করেন যে জনকা দিয়ে যে স্বাস্থ্য কমে গেছে গা, তনকা কিন্তু নিজে দুধ খাওয়াই। শিবন গো, হ্যাঁ এটা কি বন্ধু হাসার দিবে? তো এটা বন্ধের খাবারটা খাওয়া না খাওয়ালে দেখা যায় বাড়ির খাবারে কিন্তু পেট ভরে না। তো বন্ধের খাবারের খুব দরকার ছাগলের জন্য, কারণ বন্ধের খাবার খাওয়ালে ছাগলের কিন্তু স্বাস্থ্য খুব তাড়াতাড়ি বাড়ে। আর আমাদের এটা কিন্তু অনেক মজা হয়ে গেছিল গা। পরবর্তীতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কিন্তু এটার একটা ব্যবস্থা করে নিচ্ছি। টুনি খালি মনে করেন যে ঘর কি ভাই করণ যাবো, ওটা টুকি ঠিকই পারে। তো এই দুটা বেশি দূরে যায় না, আশেপাশে থাকে। অসুস্থ, এটা একটু অসুস্থ অসুস্থ ভাব আছে, যার কারণে মনে করেন যে বাইরে না যায়। আর হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছিল কালকে, গতকালকে। ঘরে খুলে দিলেই ঘরে যাবো, ঘরে যাবো না, ঘরে দিয়ে মিটু নেই, বাইরে থাকি না। আর আমাদের এই দুটার মধ্যে স্বাস্থ্য, এই খাসা ছাগলের স্বাস্থ্য বেশি হওয়ার একমাত্র কারণ হলো দুধ। এটা যেখানে তা মনে করেন যে ওই মায়ের দুধ মনে করেন যে শুয়ে থাকলেও মায়ের দুধ খায়। এটা আমাদের প্রথম হয়েছিল, ছাগল দেওয়া নয়, তখনকার মানে প্রথম হয়েছিল। আর অনেকটা দুষ্ট টাইপের আছে। গাছগুলা চিবাইতেছে। এটা স্বাস্থ্য কয়েকদিন আগে মাপ দিছিলাম, 13 কেজির মতো না, 14 কেজি আছে। শিবন হাউস করে একটু মাপ দিল যে আসলে দেখি যে ছাগলের কতটুকু ওজন হয়েছে। পরে দেখা যায় 14 কেজির ওজন হয়েছে। তো যারা আপনারা আমার এই ব্লগ গুলো দেখেন, প্রতিনিয়ত দেখার ইচ্ছা, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখাতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। ঘরে যাওয়ার কত টেকনিক খুঁজতেছে, এমনি ঘরে যাওয়া যাবো না, বাহিরে বয়ে থাকে, কিছুক্ষণ পরে বন্ধে খাবার খাওয়াইতে নিয়ে যাবো।
তো সবাই আশা করতেছি ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।